হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ রবিবার, বিশেষ একটা দিন, তার জন্যই কিন্তু রয়েছে ছোট্ট করে আয়োজন। তবে ভিডিওটা দেখতে থাকুন। আজ কিন্তু কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে আপনাদের একটা দৈনন্দিন জীবনের ছোট্ট ব্লগ আপনাদের শেয়ার করব। সকাল থেকে মনটা খারাপ, সেই ছাপটা কিন্তু মুখে রয়েই গেছে। তারপর টোটো চলে এসছে, টোটোতে চেপে গেছি। ওকে আমি টোটোওয়ালা বলবো না, পাড়ার ছেলে, ভীষণ ভালো। ওর নাম হচ্ছে ওম। যদি আমাদের ড্রাইভার না থাকে তাহলে কিন্তু ওই নিয়ে যাতায়াত করে। তারপরে যাচ্ছি মন ভালো হওয়ার জায়গায়, সেটা হচ্ছে নিজের বাড়ি, অর্থাৎ বাবার বাড়ি, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন, এত বড় হয়েছেন। এটা হচ্ছে পাড়ার মন্দির, রাধা গোবিন্দ মন্দির। তারপরে চলে এসেছি বাড়ির গেটের সামনে। দেখুন কত তেজপাতা কেটে রেখেছে। বাড়িতে না প্রচুর গাছপালা রয়েছে, আর গাছপালা থাকলে কিন্তু মনটা অন্যরকম লাগে। তেজপাতা এরকম যদি ইয়ারলি দুবার কেটে নেওয়া হয় তাহলে কিন্তু হারভেস্টিং ভালো হয়। আর আমাদের এখানে উত্তরবঙ্গ জুড়ে এত বৃষ্টি হয়েছে, বিশেষ করে উত্তর দিনাজপুরেও কিন্তু কোনো অংশে কম যায়নি। যাই হোক, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার দরুন বাতাসে কিন্তু আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে। আর এতটাই গোমটা ভোপসা গরম, নিজেকে মনে হচ্ছে একদম হাফ বয়েল ডিম। দেখুন সব কিছু উপেক্ষা করে আপনাদেরকে আমাদের পেয়ারা গাছগুলো দেখিয়ে দিলাম। যত্রতত্র আগাছার মতন পেয়ারা গাছ হয়েছে, নিজের থেকেই হয়েছে। নিজের থেকেই হবে, ফল ফুল ধরবে, আবার নিজের থেকেই মরে যাবে। যখন জল জমে যাবে উঠোনে, তখন কিন্তু পেয়ারা গাছ বাঁচে না। আর এখানে না বোন এত সুন্দর কিচেন গার্ডেন করেছিল, বৃষ্টি হয়ে সমস্ত অবস্থাই খারাপ। ওইদিকে যেতে পারবো না, আপনাদের দেখাতে পারবো না। যদি উইন্টারে আমি সময় সুযোগ হয়, নো ডাউট আপনাদের দেখাবো। আর আপনারা তো আমার ভিডিও দেখে কোনো কমেন্টও করেন না, মনটা ভীষণ খারাপ হয়ে যায় অনেক কষ্ট করে। আর বাড়িতে এলে চোখ মন কিন্তু একজনকেই খোঁজে, সেটা হচ্ছে মা। মা নেই, মায়ের সব কিছুই রয়েছে। ওই যে বলে না, প্রতিমা আছে সব কিছুই হয়, কিন্তু প্রতিমার প্রাণ প্রতিষ্ঠায় করাই নেই, কাঠামোটা পড়ে রয়েছে। তো কোনো পরিবারে যদি মা না থাকে, তারা তার ফিলিংসগুলো খুব ভালো করে বোঝে। সেই সন্তানটা বোঝে মায়ের মর্মটা কী। বোন বলল, বোনের সঙ্গে তো আড্ডা মেরে বাইরে বললো, পরদি যা, প্রচুর দেখবি গাছপালা দেখতে পারবে। আমার না গাছপালা ভালো লাগে, ছোটোর থেকেই তো এগুলো দেখে এসেছি। চা বাগান বলুন, নিজেদের চাষবাস বলুন, এইসব জিনিস। এই যে বড় বড় ড্রামগুলো দেখছেন, এখানে আমার বাবা চা গাছের জন্য অর্গানিক মেডিসিন তৈরি করতো। আর এখানে আমাদের একটা মস্ত বড় ডেয়ারি ফার্ম ছিল, যেটা আমার মা পরিচালনা করতো। বিদেশি কিন্তু প্রচুর গরু বাছুর ছিল, অনেক দুধ হতো। জীবনে আমরা কোনো দিন দুধ কিনেই খাইনি, এত বাড়িতে হতো। সেগুলো আপনাদের সঙ্গে অন্য টাইমে নয় শেয়ার করব। তারপরে চলে এলাম এই যে এই গাছটা দেখার জন্য। এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা গাছ। ছোটোবেলায় আপনারা সেই গোলাপি পেয়ারা খেয়েছেন, সেই গাছ নিজের থেকেই হয়েছে। যদিও বা সাইজে ছোট, খেতে কিন্তু ভীষণ মিষ্টি আর দুর্দান্ত স্বাদের। বোন বলল, যা, নাহলে এটাও পাবি না। তারপরে আমরা সন্ধ্যাবেলায় এই গাছ ডাল টেনে নিচে নেমে অনেক কষ্টে 3টে পেয়ারা পারলাম। প্রচুর ধরেছিল। বোন বলেছিল যে বাড়িতে যেহেতু ও থাকতো না, বাপিও থাকে না, অতটা দেখাশোনা করা হয় না, তো পাড়ার বাচ্চা কাচ্চারা এসে পেরে খেয়ে নিয়ে যায়, নাহলে এটাও পাবো না। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই পেয়ারা গাছ খাবো। আর এদিকে না একদম জঙ্গলে ভরে গেছে, এটা আপনাদের অন্য টাইমে শেয়ার করব। তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবার প্রচুর আম কাঁঠালও হয়েছিল, কলাও হয়েছিল। বাড়িতে কি ফলের গাছ নেই, সব লাগিয়েছে আমার বাবা, আপনাদের দেখাবো। তারপরে তো পেয়ারা নিয়ে চলে এলাম, যেই একটা কামড় দিয়েছি, সত্যিকারে অতটা পাকেনি, তবে কিন্তু পিঙ্কিশ ভাব। আর যার জন্য বাড়িতে আসা বলুন তো কি, সেটা হচ্ছে বোনের হাজব্যান্ডের বার্থডে ছিল আজকে। ছোট্ট করে আমরা সারপ্রাইজ দিয়েছি, ও জানতোই না যে বার্থডে সেলিব্রেশন করব। বাচ্চারা তো দেখুন কেক এনে রেডি করছে, লজ্জা পাচ্ছিল, তা বাচ্চারাই কেকটা কাটলো, বেশ মজা হচ্ছিল সবাই মিলে। আর আমরা একটু ছোট্ট করে রান্নাবান্নাও করেছিলাম নিজেরা বাবাকে নিয়ে। আমরা সকলে মিলে, 2 জামাই রয়েছে বর্তমানে, আর 2 জন বাইরে রয়েছে। রান্না হয়েছিল দেখুন, লাল লাল দেশি মুরগির মাংস কষা, মানে অপূর্ব হয়েছিল খেতে। তারপরে ছিল মাটনের ঝোল টাইপের করা হয়েছিল, আর মাছের ঝাল হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে। যেহেতু গরম ছিল প্রচণ্ড, তার জন্য কিন্তু পাতলা করে মসুরির ডাল ছিল, পায়েস ছিল, আমের চাটনি ছিল, শেষ পাতে আবার প্লেন ভাত করা হয়েছিল, ফ্রাইড রাইস করা হয়নি। আর দ্বিতীয়ত ছিল দই মিষ্টি। তো হাজব্যান্ড তো খেয়ে নিয়েছিল ওখানেই, গরমের জন্য আমি খেতে পারিনি, প্যাক করে নিয়ে